স্টুডেন্টস, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে আমার যে সকল ভাই বোনরা বর্তমানে 6 সেমিস্টারে পড়ছো এবং যাদের মাইনর সোশিওলজি রয়েছে, আজকে সুপারফাস্ট সাজেশন তাদের জন্য। প্রথম থেকে লাস্ট পর্যন্ত শুনবে, কেটে কেটে দেখবে না। এবং তোমাদের যদি এই নোটগুলোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বার 8670964226, আবার বলছি 8670964226 অথবা 9749941990 নাম্বারে তোমরা আমাদের ফোন করতে পারো। সকাল 9টা থেকে রাত্রে 9টা পর্যন্ত সামান্য ফির বিনিময়ে তোমরা অবশ্যই নোট আমাদের থেকে পাবে। দেরি না করে তোমাদের আমি সাজেশন বলছি, তোমরা চটপট খাতায় তুলে নাও। আজকে তোমাদের যে সাজেশনটা আমি বলছি সেই সাজেশনটা হচ্ছে, একটু দেখে বলছি তোমাদের। প্রথম যে 12 নম্বরের সোশিওলজি রয়েছে, প্রথম প্রশ্ন, সামাজিক বা সমাজতাত্ত্বিক গবেষণার সংজ্ঞা বা অর্থ, উদ্দেশ্য এবং গুরুত্বগুলি আলোচনা করো। 2 নম্বর, সামাজিক গবেষণার বিষয়বস্তু বা পরিধি আলোচনা করো। 3, গবেষণা বলতে কি বোঝো? বিভিন্ন প্রকার গবেষণা সম্পর্কে আলোচনা করো, মানে প্রকারভেদ। 4 নম্বর, গবেষণার বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো। 5 নম্বর, সাক্ষাৎকার কি? সাক্ষাৎকারের বিভিন্ন প্রকারভেদগুলি আলোচনা করো। 12 নম্বরে পরীক্ষায় আসে 4টা, লিখতে হয় 2টা, আমি দিলাম 5টা। এখান থেকে পড়ো, আশা করি ভালো কমন পাওয়া তোমরা, ঠিক আছে? যেহেতু দীর্ঘ অভিজ্ঞতার নিরিখেই আমরা সাজেশনটা দেই, আমরা হাওয়াতে কোনো সাজেশন দেই না, ঠিক আছে? এরপরে 6 নম্বরের প্রশ্ন। 6-এর লিখতে হয় 4টা, লিখতে হয়, তোমাদের 6টা বলছি আমি। 1 নম্বর, ঐতিহাসিক বা অভিজ্ঞতামূলক গবেষণা বলতে কি বোঝো? আলোচনা করো। 2, ব্যাখ্যামূলক বা অনুসন্ধানমূলক গবেষণা বলতে কি বোঝো? সংক্ষেপে লেখো। 3, কেস স্টাডি সম্পর্কে লেখো। 4, পর্যবেক্ষণের বিষয়বস্তু আলোচনা করো। 5, জরিপ ও নমুনায়ন সম্পর্কে লেখো। 6, প্রাথমিক ও মাধ্যমিক উপাত্ত সম্পর্কে লেখো বা পার্থক্য লেখো। এবার আসছি 3-এর কোশ্চেন। 3-এর প্রশ্নের মধ্যে প্রকল্প বা প্রজেক্ট বলতে কি বোঝো? খুবই ইম্পর্টেন্ট। মৌলিক বা ফলিত বা কর্মভিত্তিক গবেষণা বলতে কি বোঝো? 3, গবেষণার পর্যবেক্ষণ পদ্ধতি আলোচনা করো। 4, প্রশ্নমালা ও তফসিল। 5, টিকা লিখো নমুনায়ন। 6, গবেষণা পদ্ধতির গবেষণা পদ্ধতিতে পরিমাণগত পদ্ধতিগুলি আলোচনা করো। 6 বললাম। 7, গবেষণা পদ্ধতির পরিমাণগত পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি লেখো। শর্ট হিসাবে আসবে, ঠিক আছে? আসার চান্স রয়েছে। এমনও হতে পারে বড় প্রশ্ন থেকে ছোট প্রশ্ন থেকে, মানে এমন হয় 12 নাম্বারটা 6 হতে পারে, 6-এরটা 12 হতে পারে, আবার 3-এরটা 6 হতে পারে, 6-টা 3 হতে পারে, কিন্তু পরীক্ষা ইম্পর্টেন্ট আছে। এবং এই যে তোমার সাজেশনটা দিলাম, এটা সিলেবাস ভিত্তিক কিন্তু। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকো।